সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরে জানিয়ে দেব সংখ্যালঘু ইস্যুতে ভুল ধারণা কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার। এরপরে জানিয়ে দেব সার্কের পুনরুজ্জীবনের আরো কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। এরপরে জানিয়ে দেব আগারতলায় বাংলাদেশ উপকমিশনারের হামলা, বিক্ষোভের ডাক হাসানাতের। সর্বশেষ জানিয়ে দেব 9 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে রাষ্ট্রের উপদেষ্টা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচারের জবাব দেবেন। সত্যি ঘটনাটা যদি জানাতে পারেন আপনারা তারা সঠিক জবাব পেয়ে যাবে। আজ সোমবার দুপুরে রংপুরের আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে এক বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। রংপুরে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলনাইতে অনুষ্ঠিত এই মত বিনিময় সময় রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী সহ বিভাগের 8 জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারগুলো ন্যায় বিচার পাবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাষ্ট্র বলেন, এটা আমার হাতে নয়, এটা বিচারকদের হাতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের নিয়োগের সময় নানা ধরনের অভিযোগ ওঠে, কিন্তু এবার পুলিশের উপপরিদর্শক, এসআই বা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়। কোন ধরনের দুর্নীতি তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছিল। অন্যান্য এলাকার তুলনায় রংপুর আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু আরো ভালো দিকে নিতে হবে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বেলা 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুর পীরগঞ্জে আসেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে যান। সেখানে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন। সংখ্যালঘু ইস্যুতে ভুল ধারণা কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এতে অংশ নেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিং এ যোগদান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি। সঙ্গে ছিলেন বাংলাদেশের কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করছে ভারত, সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপনা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানত ভারতীয় মিডিয়া অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপযোগ করে তথ্য প্রচার করছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলে বছরে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সরকারের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটি করেছি। এরপরও দেশ ও দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছড়ানো হচ্ছে। সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অতঃপরতা বরদাস্ত করবে না। আমরা হিন্দু মুসলিমের কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এ সময় ব্রিটিং এর অল পার্টি পার্লামেন্টের গ্রুপের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রতিবেদনটি এক পেশে। তিনি বলেন, প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে। যুক্তরাজ্যে আওয়ামীপন্থী সংসদের সংখ্যাও বেশি। তারা প্রতিবেদককে প্রভাবিত করছে। তারা আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছু জানায়নি। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সার্কের পুনরুজ্জীবনে আরো কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর অগ্নির স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরো নিরীহভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক একটি বিস্মৃত শব্দ। এটিকে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে। সার্কের মহাসচিব গোলাম সারোয়ার ঢাকার তেজগাঁয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকার অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। সেক্রেটারি জেনারেল সারোয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলে, বহুপক্ষীয় সুরস্তর পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে তারা উৎসাহিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কর্মপর্যায়ে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন, যার মধ্যে রয়েছে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি এবং বিষয়িত সংস্থার জলবায়ু পরিবর্তনের ঘটনা, এসিডিজি, আঞ্চলিক স্কারানা, শুল্ক সহযোগিতা ইত্যাদি। তিনি বলেন, উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে কার্যকরী উদ্যোগগুলো পর্যাপ্ত শক্তি ও স্পষ্টতা পাচ্ছে না। অধ্যাপক ইউনূস ও সার্ক মহাসচিব, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য খাতের মন্ত্রীদের বৈঠকে প্রয়োজনীয়তা এবং সংস্থার আরো ভালো কার্যক্রমে জন্য নেতাদের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। মহাসচিব
ছারোয়ার বলেন, আমাদের অনেক সংস্থার সাথে অংশীদারিত্ব রয়েছে, আমরা সেগুলো অমর্ষে করার চেষ্টা করছি। অধ্যাপক ইউনূস মহাসচিব ছারোয়ারকে বাংলাদেশে ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের পানি বিদ্যুৎ রপ্তানির মতো বহুমুখী বিশেষ কাজ করার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস জানিয়েছে, বাংলাদেশের যুব উৎসব যোগ দিতে সর্বমুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান তিনি। বলেন, এটি ভালো হবে কারণ এটি তরুণদের উপর দৃষ্টি নিবন্ধন করে। সার্কের পুরো ধারণাটি হলো মানুষ একত্রিত করা, এটি দ্বারা উন্মোচনের একটি উপায় হাতে পড়ে। এক বছর সার্কে ঐতিহাসিক 44তম সনদ দিবস উদযাপন করছে। সার্ক মহাসচিব সংস্থার 4 উদ্দেশ্যে বাস্তবায়নের প্রক্রিয়া পুনরুজ্জীবন করার জন্য বাংলাদেশের সরকারের কাছ থেকে অব্যাহত সহায়তা ও নির্দেশনা কামনা করছে। সূত্র বাসাস। আগারতলায় বাংলাদেশের উপকমিশনের হামলা, বিক্ষোভের ডাক হাসানাতের। ভারতের আগারতলা অবস্থানে বাংলাদেশের উপকমিশনারের হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। আজ রাত 8টায় রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ মিছিল হবে। সোমবার 2 ডিসেম্বর সন্ধ্যা 6টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ভারতের আগারতলা স্থল বাংলাদেশ হাই উপকমিশনারের হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সময় রাত 8টা, স্থান রাজু ভাস্কর্য। প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটি একের পর এক বিক্ষোভ করেছে। এসব বিক্ষোভের মধ্যে এবার আগারতলা ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি উপ হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জগনের জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটাজারি পুরন্ডের থামের অধ্যক্ষ চিন্ময় কুমার দাস প্রভুকে অধ্যাপক গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগে তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি আগরতলা বাংলাদেশের উপ হাই কমিশনার হামলা চালায়। ভারতের আঞ্চলিক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভটি সঠিক হাউসের মত্তহক গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা বাংলাদেশের উপ হাই কমিশনারের অফিসে প্রবেশ করে। ঘটনার পরে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়। পশ্চিম ত্রিপুরা এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ধানকরের ঘটনা তদন্তের নির্দেশনা দিয়েছেন। বিক্ষোভ চলাকালে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেন। এ সময় একজন বিক্ষোভকারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণ অবৈধ এবং গ্রহণযোগ্য। 9 পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর। বাংলাদেশে পুলিশের আরো 9 কর্মকর্তাকে এক জায়গায় বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়ার সময় সহকারী পুলিশ সুপার পরমর্যাদা কর্মকর্তা এর আগেও অন্তর্বর্তী সরকারের কয়েক ধাপে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে 9 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এই প্রজ্ঞাপনে সই করেন। অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা হলেন বিএমপি সহকারী পুলিশ কমিশনার এম শওকত আনোয়ার ইসলাম, সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সেলিম হোসেন, এসএফ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন, র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান, র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাসিরউদ্দিন ভুইয়া, র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জামাল উদ্দিন, এপিবিএন এর সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএস পুলিশ ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন 2018 থেকে 57 নং আইনের 45 ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা যাতে প্রাপ্য হবে।